নমস্কার বন্ধুরা, পায়েলের রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সামনেই পৌষ সংক্রান্তি, পিঠে তো বানাতে হবে। সেজন্য খুব সহজেই চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠে বানিয়ে দেখাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। দু একটা উপকরণ দিয়ে খুব সহজেই ভাপা পিঠেটা বানিয়ে নেওয়া যায়। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এই 1 বাটি চালের গুঁড়ো। আমি কামিনী আতপ চালের গুঁড়ো নিয়েছি, সাথে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। চিনিটা স্বাদ মতনই দেবেন। সামান্য নুনও দিয়ে দিলাম। গুঁড়ো দুধ আমি মোটামুটি 4 টেবিল চামচ মতো দিয়েছি, আর চিনি দিয়েছি ওরকম 4 টেবিল চামচ মতো। দেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা থিক ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব একটা বেশি পাতলা করব না, চিনিটা গলে যাওয়ার পরে কিন্তু এটা পাতলাও হয়ে যাবে খানিকটা। আমি 10 থেকে 15 মিনিট ওটাকে রেস্টে রেখে দিলাম। এরপর ভাপা পিঠাটা বানাবো এই বাটিতে। সেই বাটিতে আমি অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিয়ে আমি এটাকে রেখে দেবো আলাদা করে। 15 মিনিট পর ফিরে আসছি। দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে আরেকটু পাতলা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1/4 টিস্পুন মতো ভিনিগার দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে এটাকে আমি ভাপিয়ে নেব। বাটির মধ্যে ঢেলে দিলাম। এটা কিন্তু অল্প উপকরণ দিয়ে বানানো হয় এবং খেতে কিন্তু খুব টেস্টি হয়। কড়াইতে আমি একটু জল গরম করতে দিয়ে দিয়েছি, তারপরে আমি এটাকে ভাপিয়ে নেব। ঢাকনাটা চাপা দিয়ে দিলাম কড়াইটা দিয়ে, ঢাকনার ওপরে যে ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। এরপরে এটা আমি 15 মিনিট ভাপিয়ে নেব। এটা লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিট ভাপিয়ে নিতে হবে। মাঝখানে আমি একটু চেরি আর কিশমিশ দিয়ে দিয়েছিলাম দেখতে ভালো লাগার জন্য। এটা 15 মিনিট হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি। এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একটু ভেতরে কাঁচা নেই। এবার এটাকে ঠান্ডা করে আমি সার্ভ করব। ছুরি দিয়ে ধারটা ভালো করে খুলে দিয়ে আমি বাটিটাকে উল্টে দিলাম। দেওয়ার পরে দেখুন খুব সহজেই এটা বেরিয়ে গেল বাটির থেকে, এবং এটা বেশ ভালোই স্পঞ্জি হয়েছে এবং এটা খেতেও কিন্তু খুব ভালো হয়। এটাকে গুড় দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি। নলেন গুড় দিয়ে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। শুধুমাত্র চালের গুঁড়ো আর একটু সামান্য গুঁড়ো দুধ আর চিনি দিয়ে খুব সহজেই এটা বানানো হয়ে যায় এবং কোনো রকম এক্সট্রা খাটুনি ছাড়াই। নলেন গুড় দিয়ে এটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং শেয়ারও করবেন। আর আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো